পঞ্চায়েত অফিসে আসেনি না প্রধান উপপ্রধান, আর নিয়মিত পঞ্চায়েত অফিসে না আসায় পরিষেবা পাচ্ছেন না মানুষ। পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছেন, নানা রকম সমস্যার মধ্যে পড়ছেন। মথুরাপুরে পঞ্চায়েতের পরিষেবা নিয়ে তাই তরজা। পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে বাম, কংগ্রেস, বিজেপি। পরিষেবা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা টাকা আটকে রাখার অভিযোগ প্রধানের। আমরা শুনবো কি বলছেন এলাকার মানুষ, কি অভিযোগ করছেন এবং একই সঙ্গে পঞ্চায়েত সদস্যের বক্তব্য। পঞ্চায়েত প্রধানের সাথে দেখা হয়েছে না, প্রধান এখন প্রায় 2-3 মাস আসছি, প্রধান এখন একদিনও দেখা হয়নি। সবসময় বন্ধ থাকে, কাউকে জিজ্ঞেস করলে বলে প্রধান আসছে না। এখন সমস্যা হচ্ছে না, সমস্যা তো হচ্ছে, এইসব সার্টিফিকেট অনলাইনে আপিল করতে হচ্ছে। প্রধান কেন আসে না? আসেনি বর্তমানে 1-1.5 মাস ধরে আসছে না, কি কারণ জানি না। সমস্যার সমাধান বলতে প্রধান যদি ঠিক মতন না থাকে তাহলে প্রধান চেঞ্জ করলে আর ভালো। দুস্থ গরিব মানুষেরা প্রত্যেকটা পরিষেবা থেকে বঞ্চিত। প্রধান তো একদমই আসে না। আমরা উন্নয়নের পক্ষে, প্রধান আমাদের সাহায্য করছে না। আমার মনে হয় প্রধান থাকার থেকে রিজাইন দেওয়া ভালো। আমরা সব হেল্প করছি, প্রধান আমাদের সঙ্গে হেল্প করছে না। পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে একদিনও অফিসে আসে না। ভুল ভবিষ্যৎ নিজের খুশিতে আসে। এলাকার মানুষ একটা সার্টিফিকেটের জন্য বারবার ঘুরে যাচ্ছে, পাচ্ছে না, এবং অনেক ক্ষোভ বিক্ষোভ আমাদেরকে জানাচ্ছে, আমাদের কাছে চিঠি করছে, কিন্তু পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েতে আসতে চাচ্ছে না। বিজেপি চাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে যত রকম কাজকর্ম সব যাতে বন্ধ করা যায়, মানুষ যাতে না পায়, সেই জন্য বিজেপি সেই ব্যবস্থা করছে। আর এই নিয়ে আরো কথা বলবো আনিসের সঙ্গে। আনিস, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, অথচ পঞ্চায়েতেই তাদের দেখা পাওয়া যায় না, অফিসেই আসেন না তারা, কেন? দেখো, এই বিষয়ে আমরা যে মথুরাপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতের যিনি উপপ্রধান রয়েছেন প্রহ্লাদ হালদার, তাকে জিজ্ঞাসা করি। তিনি জানিয়েছেন মূলত যে তারা যখনই পঞ্চায়েতে যে কোনো কাজের জন্য জেনারেল মিটিং করেন এবং পরবর্তী সময় যখন ফাইন্যান্সিয়াল মিটিং হয়, সেই মিটিংয়ে তাদের কাজ আটকে দেওয়া হয়, কারণ বিরোধীদের দখলে এই পঞ্চায়েত রয়েছে, তাই সেজন্যই তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করা হচ্ছে। তবে এলাকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতে অচলাবস্থা চলছে, কারণ পঞ্চায়েত প্রধান উত্তরা গায়েন এবং পঞ্চায়েতের উপপ্রধান প্রহ্লাদ হালদার তারা এই পঞ্চায়েতে আসছেন না। ফলে একদিকে যেমন কাস্ট সার্টিফিকেট, তার সাথে সাথে নানান যে শংসাপত্রে কাজগুলি থাকে, সেই কাজগুলি বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ তারা পঞ্চায়েতে আসছেন কিন্তু পরিষেবা পাচ্ছে না। জানিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের জয়ী সদস্যরা। তাদের বক্তব্য যে এলাকায় একেবারেই পরিকল্পনা করেই এলাকার উন্নয়নকে স্তব্ধ করছে। তবে আমরা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে কথা বলি, তিনি জানিয়েছেন যে পরিকল্পিতভাবে এলাকার উন্নয়ন স্তব্ধ করছে বিরোধীরা এবং তারা যে কাজ করছে না, তারা এ নিয়েই কিন্তু রাজ্যের শাসক দলের উপরেই তারা অভিযোগের আঙুল তুলছে, কিন্তু তারা পরিকল্পনা করেই এলাকার এই যে উন্নয়ন তারা স্তব্ধ করছে এবং সাধারণ মানুষদেরকে তারা পরিষেবা প্রদান করছে না। তবে শাসক বিরোধীর এই টানাপোড়েনে একেবারেই অচলাবস্থা হয়ে রয়েছে লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েত। একদমই, সমস্যা কবে মেটে সেটাই এখন দেখার। অনেক ধন্যবাদ আনিস। পঞ্চায়েত গঠনের পর থেকে নানাভাবে প্রশাসনিক অসহযোগিতার সম্মুখীন হতে হয় প্রধান সহ সমস্ত মেম্বারদের। সমস্ত প্ল্যান প্রপোজাল জেনারেল মিটিং এ পাস হওয়া সত্ত্বেও অর্থের মিটিং এ গিয়ে ইচ্ছাকৃতভাবে মিটিং ভেস্তে দিয়ে রেজুলেশন করতে দিচ্ছে না, আর প্রশাসন বলছে ওখানে কাজ করা যাবে না। এই বাস্তব সমস্যার জন্য আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। পরিষেবা আমরা বন্ধ রাখিনি, পরিষেবা বন্ধ রেখেছে শাসক দল। যার মিটিং এ যা পাস করি, অর্থের মিটিং এ গিয়ে তা হচ্ছে আটকে যায়, সহমত পোষণ করেনি এবং সই দেয়নি, তাই অর্থ বিল পাস হয়নি, কাজ বন্ধ আছে। প্রধান মাঝে মাঝে যখন যাওয়ার দরকার হয় যায়। মালদায় বিজেপি পরিচালিত হবিবপুর পঞ্চায়েত সমিতি, আর এখানে সোলার লাইট বসানো নিয়ে টেন্ডার দুর্নীতি, এই অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মানতে নারাজ বিজেপি, তাদের আবার পাল্টা দাবি যে তৃণমূল চাইছে পঞ্চায়েত সমিতি অচল করে দিতে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার অতিরিক্ত জেলা শাসক। মালদায় হবিবপুর পঞ্চায়েত সমিতি। মালদায় এই একটি মাত্র পঞ্চায়েত সমিতি বিজেপির হাতে, সেখানেই দুর্নীতির অভিযোগ। তৃণমূলের দাবি সোলার লাইট বসানো নিয়ে টেন্ডার ডাকায় দুর্নীতি হয়েছে। একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। 1 লক্ষ টাকার বেশি কাজে অনলাইন টেন্ডার বাধ্যতামূলক। তৃণমূলের অভিযোগ হবিবপুরে অনলাইনের বদলে অফলাইন টেন্ডার ডাকা হয়েছে তৃণমূল সহ বিরোধীদের না জানিয়ে।
বিজেপি ঘনিষ্ঠ একটি সংস্থাকে এভাবে নিয়ম ভেঙে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠিয়ে দিচ্ছে। আর যদি এটা না করে থাকেন এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। বিজেপির সবাই থাকুক, আইনটা তো আর বিজেপির হতে পারে না, আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে। তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, ভিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সে প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। হিঙ্গলগঞ্জে বিদ্যাধরী নদীর ফেরিঘাট, বিপজ্জনক অবস্থা সেই ফেরিঘাটের, একেবারে ভাঙাচোরা অবস্থা। এবং এই ভাঙাচোরা অবস্থা একটা থাকা ফেরিঘাট, সেখান থেকেই নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে, ফলে দুর্ঘটনাও ঘটছে প্রায় প্রতিদিনই। বারবার ফেরিঘাট সংস্কারের আবেদন জানানো হয়েছে। তারপর ঠিক কি অবস্থা এখন আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম, এই যে অবস্থা এখন, বিপজ্জনক অবস্থা রয়েছে এই ফেরিঘাটের, তারপর কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, এই যে দুলদুলি যে ফেরিঘাট, এই ফেরিঘাটটা কিন্তু একদম উত্তর 24 পরগনার যে সুন্দরবনের গেট হয়ে বলা যেতে পারে। তার কারণ এখান দিয়েই কিন্তু সুন্দরবনের যেসব এলাকার যেসব পর্যটক থেকে শুরু করে সাধারণ গ্রামের মানুষ সবাই কিন্তু এর উপরেই নির্ভরশীল। এবং এই যে দুলদুলির যে ফেরিঘাট, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই ভাঙাচোরা অবস্থায় একদম বিপজ্জনক অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। বিভিন্ন প্রতিদিনই বলতে গেলে এখানে দুর্ঘটনা ঘটছে, বাইক পড়ে যাচ্ছে, মানুষের পা ভেঙে যাচ্ছে। দেখো, এই অবস্থা কিন্তু প্রায় 8 থেকে 9 মাস এই অবস্থায় পড়ে রয়েছে এবং এলাকার মানুষ কিন্তু একবার না একাধিকবার বিডিওকে এবং স্থানীয় বিধায়ককে জানিয়েছে, কিন্তু কোনো রকম শোনা হয়নি। আর স্থানীয় মানুষ আবার অভিযোগ করছে যে অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে আরো বড় বিপদ আসতে পারে। তার কারণ সামনেই বর্ষাকাল, বৃষ্টি হবে, ঝড় হবে, তখন কিন্তু এই যে ফেরিঘাট, সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায় তার কারণ আমরা যে স্থানীয় যে ভিডিও, সেই ভিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে যে রিপোজিশন দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এর কাজ হবে, কিন্তু কবে হবে এর কাজ সেদিকেই কিন্তু তাকিয়ে কিন্তু এলাকার মানুষ। ধন্যবাদ অনুপম। এটা খুবই খারাপ অবস্থা, কাঠের যেহেতু অনেকটা ভেঙে গেছে, মানুষের অসুবিধা হচ্ছে, বিশেষ করে বাচ্চাদের। যখন তখন বাচ্চারা পড়ে যেতে পারে, এটা যাতে যত তাড়াতাড়ি হতে পারে ঠিক সেই ব্যবস্থা করতে। দুলদুলি ভান্ডারখালীর যে পল্টনের সাইডে কাঠ নেই, কাঠ ভেঙে বোটের সাইডে পড়ে যাচ্ছে এবং পাটাটনটা একদম নষ্ট হয়ে গেছে এবং হচ্ছে বাচ্চা কাচ্চার পা ঢুকে যাচ্ছে। যে দুলদুলির যে ফেরিঘাটটা, যে ফেরিঘাটটা দিয়ে মানুষ পড়ে যাচ্ছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ওখানে কাঠগুলো সরে গেছে। এলাকার মানুষ আপনার কাছে অভিযোগও জানিয়েছিল যে ওটা ঠিক করার জন্য দাবি জানিয়েছিল, কিন্তু এখনো সেই একই পরিস্থিতিতে আছে এলাকার মানুষ। বলা হয়েছে 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, কাজ করার দেওয়া হয়েছে। বালি পাচারের অভিযোগ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। জামুরিয়ার চিচুড়িয়ায় উত্তেজনা ছড়িয়েছে। অজয় থেকে বালি পাচারের অভিযোগ করছেন এলাকার মানুষ এবং এই পাচারের চেষ্টার অভিযোগ তুলে এবার অবরোধ। আরো বিস্তারিত জানবো, দীপক রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারাই বালি পাচার করছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন? দীপকের সঙ্গে আবারও যোগাযোগ করবো। এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, কি বলছেন আন্দোলনকারীরা শুনুন। পাড়াকে দুভাগ করার জন্য নয়নগোপ কলেজ থেকে ছুটে এসে ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে চাইছে, কিন্তু আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমরা ডাঙ্গালপাড়াকে দুভাগ করতে দিব না। আমাদের নেতা বলে মানি না, আমাদের সভাপতি আছে কিন্তু দুভাগ করতে চাইছে পাড়াটাকে। নয়নগোপ নিজে মাত্র 4-5টা মহিলাকে নিয়ে আমাদেরকে গোটা পাড়াকে বাদ দিয়ে পড়ে, আমাদেরকে বাউরি চোর এই সকল ভাবে, আমাদেরকে বাউরি ছাড়া কিছু ভাবে না।
কথা বলবো দীপকের সঙ্গে। দীপক, এই যে অভিযোগ করছেন এলাকার মানুষ, এরা কি লিখিত অভিযোগ জানিয়েছে স্থানীয় প্রশাসনের কাছে? কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যেই ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে পড়ে নয়ন গোপকে উদ্ধার করে থানায় নিয়ে এসছে। কারণ হচ্ছে কি, এক পক্ষ যখন বালি এলাকায় চলছে, গ্রামের রাস্তা দিয়ে বালি বোঝাই ট্রাক যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছিল, তখনই কিন্তু অপর পক্ষ তার বাধা দেয় যে গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত এবং গ্রামের মধ্যে বিভাজন করতে বেশ কয়েকজন বাইরে থেকে এসে পড়ে গ্রামের পরিবেশ নষ্ট করছে। এই নিয়ে প্রতিবাদ করতে গিয়ে একটা হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। সেইখানে নয়ন গোপের উপরে যারা আজকে বালির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিল তাদের উপরে চড়াও হতে যায়, কিন্তু ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে গিয়ে যারা বিক্ষোভকারী ছিল, যারা বালির বিরুদ্ধে প্রতিবাদ করছিল, তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসছে। যদিও এখনো কোনো পক্ষের পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং স্থানীয় গ্রামবাসীদের দাবি কি যে বালু যাচ্ছে গ্রামের রাস্তার উপর থেকে, তার সমস্যা হচ্ছে গ্রামের সমস্যা, বাইরের লোকজন এসে গ্রামে বিভাজনের শুরু করেছে। ধন্যবাদ।